বিয়ের পাত্রী দেখতে গিয়ে ছেলের অবিশ্বাস্য 3টি প্রশ্ন। যেসব প্রশ্ন শুনে বিরক্ত মেয়ে চিৎকার চেঁচামেচি করে উঠল। মেয়ের পরিবার ছেলে পক্ষকে চরমভাবে অপমান অপদস্থ করলো। তারপর ছেলেটি যা করলো তা শিক্ষণীয় হয়ে রইল গোটা মুসলিম জাহানের কাছে। আমি শুরুতেই চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভিডিওটি মিস করলে আপনি জীবনে অনেক বড় এক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। শুধু তাই নয়, ভিডিওটি মিস করলে সুদূর ভবিষ্যতে পড়তে পারেন মহামারী কোনো সমস্যায়ও। এক ধার্মিক যুবক, তার পরিবারও ধার্মিক। তার বাবা তার বিয়ের ব্যাপারে বেশ সতর্ক। দেখে শুনে পরহেজগারী কোনো মেয়ের খোঁজে ছিলেন বেশ কিছুদিন। একদিন গেলেন এক সম্ভ্রান্ত বংশের মেয়ে দেখতে। মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে ও মেয়ে দুজনই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো। মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো। সে তার দৈনন্দিন জীবন, শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বভাব, পছন্দের বিষয়, অবসর, অভিজ্ঞতা আরো অনেক কিছু সম্পর্কে জানতে চাইলো। ছেলেটি মেয়ের হাসি মুখে ভদ্রতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল। আবার ছেলের জবাবে মেয়েটি বেশ সন্তুষ্ট ও খুশি হলো। তারপর মেয়ে জানতে চাইলো, আমার সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে? ছেলেটি বলল, জি, আমার মাত্র 3টি প্রশ্ন আছে। মেয়েটি ভাবলো, ও শুধু 3টি প্রশ্ন, আচ্ছা করুন। ছেলেটি প্রথম প্রশ্ন করলেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না? মেয়েটি বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ওনার থেকে কাউকে বেশি ভালোবাসা সম্ভব না। ছেলেটি সাথে সাথে রিঅ্যাক্ট করলো না। তারপর জানতে চাইলো, আপনি বলেছেন যে আপনি কোরআন মসজিদ পড়েন, আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ বলতে পারেন? এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, আমি এখনো জানি না, কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাআল্লাহ, আমি একটু ব্যস্ত থাকি তো। ছেলেটি তাতেও কোনো জবাব না দিয়ে তৃতীয় প্রশ্ন করলো, বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়ে সুন্দর ছিল, তো আপনি কি বলবেন, কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? আগের দুটো প্রশ্নের জবাব মেয়েটির নম্রতা ও ভদ্রতার সহিত দিলেও এটা শুনে মেয়েটি ভীষণ ক্ষেপে গেল এবং রাগী গলায় তার পিতামাতাকে বলল, আমি এই ছেলেকে মোটেও বিয়ে করব না। সে আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে, সে আমাকে অপমান করেছে। ছেলের বাবার সাথে তার মাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই তার প্রস্থান করলো। এবার ছেলের পিতামাতা সত্যি ছেলের উপর খুব রাগ হয়ে জানতে চাইলেন, তুমি মেয়েটিকে কি বলেছো যে মেয়েটি রেগে গেল? কি বলেছো তাকে তুমি? ছেলে বলতে লাগলো, প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে। সে উত্তর দিল যে তার মাকে। এটা শুনে ছেলের বাবা মা আশ্চর্য হয়ে বললেন, তো এটাতে ভুল কোথায়? ছেলেটি বলল, প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসূলকে যে কোনো কিছু চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে। যে স্ত্রী লোক আল্লাহ ও রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে। তাদের ভালোবাসার কারণে আমার সাথে যে বিশ্বস্ত থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরাও নিজেদেরকে নিজেদের ভালোবাসা শেয়ার করতে পারবো, যে ভালোবাসা লোভ, লালসা, সৌন্দর্য অথবা অন্য সকল জাগতিক বস্তুর ঊর্ধ্বে। ছেলেটি বলতে লাগলো, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ মতো একটি সূরার অর্থ আমাকে শোনায়। সে বলতে পারেনি, কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি। তখন আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায়, তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরেরও বেশি সময় পেয়েছে, অথচ তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানে না? সে বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, যারা তার চেয়ে সুন্দর ছিল, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত? মূলত এই কারণেই সে রাগান্বিত হয়েছিল। ছেলের মা বাবা এখানে আপত্তি শুনে মন্তব্য করলো, এভাবে বলাটা তো অপ্রীতিকর, তুমি কেন এটা বলতে গেলে? ছেলে উত্তর করলো, আমি এটা এই উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পুণ্যবান হওয়ার গুণগুলো সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, কারণ রাগ শয়তান হতে আসে। যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তেই বলে দিল, সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে? তারপর ছেলেটির বাবা মা তাদের ভুল বুঝতে পারলেন।
প্রিয় ভিউয়ার্স, ছেলেটির প্রশ্নগুলো ও তার পেছনের কারণগুলো আপনি সঠিক মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না মনে করলে নো লিখতে পারেন। ভিডিওটি শিক্ষণীয় মনে করলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার